ভবানী ভবনে রিজু দত্ত হাজিরা দিয়েছেন। বহিষ্কৃত তৃণমূল মুখপাত্র হাজিরা দিয়েছেন। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। কি কারণে হাজিরা, আরো বিস্তারিত জানবো সুদীপ্তর কাছ থেকে। সুদীপ্ত, দেখো, একদিকে যখন 18 জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদালতে বিচার মামলার জন্য কণ্ঠের নমুনা নেওয়া হবে, ঠিক তখন দেখা গেল রিজু দত্তকে এই মুহূর্তে তিনি বহিষ্কৃত তৃণমূলের মুখপাত্র, তাকেও কিন্তু হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছিল এবং ভবানী ভবনে তিনি এলেন ঠিক একেবারে 11:27 নাগাদ তিনি পৌঁছলেন এবং সেখানে হাজিরা দিতে এলেন। তার কারণ কি সেটা জানা যাচ্ছে, মূলত সাক্ষী হিসেবে তাকে ডাকা হয়েছে। কিসের সাক্ষী? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডিজে নিয়ে যে মন্তব্য করেছিলেন, যা উস্কানিমূলক বলে ধরা হচ্ছে, সেই ডিজে মামলার সাক্ষী হিসেবে তাকে ডাকা হয়েছে, এমনটাই তার পক্ষ থেকে অফ দ্য রেকর্ড এমনটাই বক্তব্য। কিন্তু যে বিষয়টা দেখা যাচ্ছে, একটি ফেসবুক ভিডিওতে তিনি যেমনটা বলছেন যে এই রিজু দত্ত এমনটা বলছেন যে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো তাহলে পরে তাদের ওয়ার্ড ভিত্তিক, অঞ্চল ভিত্তিক একটি লিস্ট ছিল, কাদের সঙ্গে কোন ব্যবহার করা হবে, কোন বিজেপি নেতার সঙ্গে কি ব্যবহার করা হবে, কোন বিজেপি কর্মীর সঙ্গে কি ব্যবহার করা হবে, এমনটা একটি লিস্ট ছিল। 300 জন বিজেপি কর্মী ওপরে চলে যেতে পারতো, অনেক কিছু ঘটতে পারতো, মহিলাদের সঙ্গে কি হতে পারতো তিনি আর বলছেন না, এমনটা তিনি বলেছেন একটি ভিডিওতে, ফেসবুক ভিডিওতে। সেই মর্মেও তাকে ডাকা হতে পারে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তিনি কি বলতে চাইলেন, কেনই বা বললেন, অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই মূলত সাক্ষী হিসেবে তাকে ডাকা হয়েছে আজকে ভবানী ভবনে। তিনি 11:27 নাগাদ পৌঁছে গিয়েছেন, ঠিক 12টা নাগাদ তাকে ডাকা হয়েছিল। একদম সময়ের ঠিক আগেই আজকে পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত মুখপাত্র রিজু দত্ত। বেশ।